ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আর কিছু করতে পারবেন আপনি? আপনি আর কিছু করতে পারবেন? আলিয়া উপজেলার বরনাল ইলিয়াসাবাদ ইউনিয়নের একটি রাস্তার নির্মাণ কাজ চলছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে রাস্তার কাজ চলছে, যে ইট দিয়ে কতটা উন্নত মানের, হয়তোবা 4 থেকে 5 নাম্বার বলা চলে। এবং সাইডে যে হ্যাজিংটা দেওয়ার কথা ছিল, সেই হ্যাজিংটা দেওয়ার কথা ছিল দিচ্ছে 3 ইঞ্চি, কিন্তু মূলত সরকারি নিয়মে 3 ইঞ্চি কোথাও দেওয়া যায় না, কিন্তু দেওয়া থাকে 5 ইঞ্চির কথা থাকলেও দিচ্ছে 3 ইঞ্চি। আচ্ছা, আপনারা কাজ করতেছেন এখানে, এই যে ইট কত নাম্বার ইট এটা? আমরা এই যে বলছো দেখেন আপনারা, চেয়ারম্যানের লোক কেউ যে আমরা একটু যিনি কাজ করাচ্ছে তার সাথে একটু কথা বলতে চাই। ভাই, এই যে রাস্তার কাজ চলছে, এটা কয় নাম্বার ইট দিয়ে কাজ চলছে? এটা কি 1 নাম্বার ইট? কিন্তু আপনি কি দেখে মনে হচ্ছে এটা 1 নাম্বার ইট? 1 নম্বরের ভিতরে ওই যে বৃষ্টি খাইছে না। হ্যাঁ, আমরা তো জানি যে ইট বৃষ্টি খেলে আর ইটটা দেখতে ভালো দেখা যায়, কিন্তু তাহলে ইট যদি এখনের থেকে অবস্থা হয়, তাহলে বৃষ্টির আগে কি অবস্থা ছিল? আচ্ছা, আপনি কি 1 নাম্বার ইটের সংজ্ঞা জানেন, কিভাবে পরীক্ষা করতে হয়, এটা কি জানেন? না, ওটাও জানি না, কিন্তু 1 নম্বর ইটের মতো 3-4 রকম আছে, দেয়া আছে। আপনার নামটা কি ভাই? আমার নাম হচ্ছে মিকাইল মোল্লা। আপনার বাবার নাম? মহিউদ্দিন মোল্লা। গ্রাম? রাজাপুর। রাজাপুর। আপনি কি এই কাজ করাচ্ছে কি? কাজ করাচ্ছে চেয়ারম্যান। কি নাম ওনার? মানিরুল ইসলাম, মানিরুল মল্লিক। মানিরুল মল্লিক কাজ করাচ্ছে। আচ্ছা, কত টাকার কাজ এটা কি আপনি জানেন? কিন্তু আপনি নিজেই এই ইটে যদি আপনি বাড়ি করতেন, তাহলে কি এই ইট ব্যবহার করতেন? একটু সত্যি কথা বলেন, যেহেতু এই রাস্তায় আপনাদেরই চলাচলের জায়গা। আপনি যদি বাড়ি করতেন, আপনি তাহলে কি এই ইট করতেন? মানে সব আপনি নিজে যদি ব্যবহার করতেন, এই ইট ব্যবহার করতেন কিনা আপনার বিল্ডিং এ? আপনি যে ঘরে আপনার সন্তান থাকতো, আপনার স্ত্রী থাকতো, আপনি থাকতেন? বলেন, একটা সৎ সাহস নিয়ে বলেন। এইটা করতাম, সব রকম জানিয়া এইটা নিতেন কিনা? এই যে যা হচ্ছে 2 নম্বরটাও আছে এখানে, তো আমরা 2 নম্বর ইট দেখতে পাচ্ছি না, এখানে তো 3 নম্বর ইট। আচ্ছা, আমরা একটু ইটের যে পরীক্ষাটা, মানে 1 নম্বর ইট কোনটা, আমরা একটু যেভাবে আমরা দেখে থাকি, তো আমরা সেটা একটু দেখানোর চেষ্টা করি। কাঞ্চন, তুমি আমার মোবাইলটা নাও। ভাই, আপনি একটু আসেন, আসেন ভাই, আপনাকে 2 নম্বর ইট এলো। আচ্ছা, এখানে 1 নম্বর কোনটা বলেন তো? একটা 1 নম্বর ইট আমার হাতে দেন, 2টা ইট। আচ্ছা, এটা কি 1 নম্বর? একটা। আচ্ছা, এটা কি দুটো 1 নম্বর ইট দেন আমার হাতে, আপনিই বেছে দেন। সবই এক? আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি 2 নম্বর যদি একটা যেতে পারবে। ঠিক আছে, আমি তাহলে 1 নম্বর ইট পরীক্ষা করার জন্য একটু নিলাম। হ্যাঁ, এটা একটু টাকা আছে, ঠিক আছে? টাকা হলেও ওরা 10 বিঘের তো মালিক হিসেবে। আচ্ছা, মূলত এই জায়গার থেকে এইভাবে ফেললে যদি ইট না ভাঙে, তাহলে 1 নম্বর। আপনার দেখেন, মূলত আমরা যেভাবে দেখি যে 1 নম্বর ইট পরীক্ষা এভাবে হয়, কিন্তু আপনারা দেখলেন যে কয়েক টুকরা হয়ে গেছে। এইভাবেই এই ইউনিয়নে লুটপাট করে খাচ্ছে এই ইউনিয়নের চেয়ারম্যান মল্লিক মানিরুল ইসলাম, যিনি এক এক সময় এক এক দলের রূপ ধারণ করে। সকলকে ধন্যবাদ। সচেতন থাকবেন, নিজের এলাকার কাজ নিজেরা বুঝে নেবেন। ধন্যবাদ। আমি আপনার কাজের সাইড থেকে এসেই আপনাকে ফোন দিয়েছি। আমি আপনার সাইড ঘুরেই আসছি, আপনার ওখান থেকে আমি যতটুকু আপনার কাছে কি কেউ টাকা চেয়েছে? হ্যাঁ, সেটা আমাদের রেকর্ডে আছে। সেটা আমাদের রেকর্ড আছে, আমাদের ওখানে আমাদের রেকর্ড আছে। আপনি কোন পত্রিকার সাংবাদিক?
আসেন। আপনি কোন পত্রিকার সাংবাদিক? আপনি কাজ বুঝে দেবো, আসেন আপনি। আপনি কোন পত্রিকার সাংবাদিক? আমি যে পত্রিকা ওই কালিয়া প্রেস ক্লাবে যাই, দেখে আসেন কি আপনি। কোন প্রেস ক্লাব? কালিয়া কোনটা? দ্যাট কালিয়া দুইটা প্রেস ক্লাব কোনটা? এই তুই রাখ বেটা, কোথায় রাখ। আপনি একজন জনপ্রতিনিধি, আপনি 2 নাম্বার কাজ করবেন, তারপরে আপনি আপনি কিনা কইছে তোর মতন 4 নম্বর সাংবাদিক নিত। আচ্ছা, সে আমি 6 নম্বর হই, সে আমি 6 নম্বর হই, কিন্তু আপনার ব্যবহারটা কিন্তু একজন জনপ্রতিনিধি। তুই সাংবাদিকতা করবি, তুই আয় সাইডে আয়। আমি তো সাইড থেকে আসছি, আয় আমি সাইড থেকে আসছি, তখন তো আপনি ফোন ধরেননি। বলবি তুই সাইড ওকে আসলে একটা আসো। আমি আপনার সাইড ঘুরে আসছি, আপনাদের যারা ছিল কাজের সাইডে, আমি তাদের বক্তব্য নিয়েও আসছি। পরিদর্শন করবো আমি সাইড বাবুরানিরে নিয়ে আসো। সে আপনি করেন, আমি যেটুকু পেয়েছি আমি সেটুকু তুলে নিয়ে আসছি। আসো তুমি কয় টাকা থেকে একটু আসো। সে আমি যত টাকাই খাই, টাকা কি আপনার অনেক টাকা হয়ে গেছে নাকি? তুমি এই টাকা আপনার বৈধ কোনো টাকা আছে? আপনার তো সব অবৈধ টাকা দিয়ে কাজ করেন, আমরা তো এটা জানি। এ তোর গাড়িতে মধ্যে খুলে ফেলবানি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আর কিছু করতে পারবেন আপনি? টাকা খাওয়াতে টোটো হরিস না? আপনি আর কিছু করতে পারবেন? আপনি তো অনেক, একজন সাংবাদিক, আমি একজন সাংবাদিক, তুই বুঝে নে এটা কয় নম্বর। আপনি কোন পত্রিকার সাংবাদিক? নিজেকে সাংবাদিক পরিচয় দিচ্ছেন, তাহলে তো সেই পত্রিকা অথবা মিডিয়ার নাম বলবেন। প্রতিনিধি তুই আয় আমার। হ্যাঁ, এটা ঠিক আছে, কিন্তু আপনি জনপ্রতিনিধি সেটা আমিও জানি, আপনি নির্বাচিত জনপ্রতিনিধি সেটা কেউ সবাই জানে, কিন্তু আমার কথার দরকার নাই। কোন পত্রিকা সাংবাদিক তুই বয়ে নিয়ে গেছিস না আমার কাগজ? আপনার কাগজ কেন আমি বই নেবো? আমি কি আপনার কেনা গোলাম? বয়ে নিস নাই? আপনি তুই আপনি বয়ে নিস নাই আমার কাগজ? আপনি কথা সংযত হয়ে বলেন। বয়ে নিস নাই আমার কাগজ? আপনি কথা সংযত হয়ে বলেন। আপনি চেয়ারম্যান হয়েছেন বলে আপনি কি দেশের প্রধানমন্ত্রী হয়ে গেছেন? না, আমি চেয়ারম্যান হইছি বলে প্রধানমন্ত্রী। তাহলে? সাংবাদিক কথা বলছি। আমি সাংবাদিকতা, আপনি কিসের সাংবাদিক? আপনার কিসের সাংবাদিক বলেন, আপনি পরিচয় দেন। আপনি কালিয়া বয়ে নিস নাই? আপনাকে কেন আমি নেব? আপনি কি আপনার এলাকার ভোটার না আপনার এলাকার? আমি আপনি বয়ে নিস নাই? কেন আপনি কি পত্রিকায় তাই বলতে পারেন না, নিজে পরিচয় দিতে পারেন না, আবার বড় বড় কথা বলেন। আমার পত্রিকা আপনি পরিচয় দেন। আপনার যদি পত্রিকা থাকে, আপনি কি পত্রিকার কাজ করেন আপনি পরিচয় দেন। আপনি বেওয়ারিশির মতো কথা বলছেন কেন? আপনি অরেশ থাকলে অরেশের কথা বলেন, বেওয়ারিশ কথা বলছেন কেন? ক্লাবের সদস্য করা হয়েছিল, তখন তো আমার পত্রিকা দেখা কোন প্রেস ক্লাব বলেন তো? ওই তো তুই গরম হলুদ সাংবাদিক গরম পত্রিকা। আমি হলুদ হয়ে, কালো হয়ে, আর নীল হই, কিন্তু আপনি বলেন। এ রাখছি। আপনি নিজের পরিচয় দিতে পারবেন না, আবার বড় বড় কথা বলেন।